যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার জ্ঞান এবং ইলম দিয়েছেন, যেটাকে আমরা ইলমে দুনিয়াবি বলি, অপরটিকে আমরা ইলমে উখরাবি বলি। এটা জাগতিক জ্ঞান বলি আর একটা পার্থিব জ্ঞান বলি। এই দুটো জ্ঞানের সমাহার কিন্তু এই মানুষের মধ্যে আছে। জাগতিক জ্ঞান যেটা দুনিয়াবি জ্ঞান, যে জ্ঞান আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখানে অর্জন করি। আর একটি জ্ঞান হলো ইলমে দুনিয়াবি জ্ঞান, ইলমে দ্বীনি জ্ঞান, যেটি আমরা অর্জন করে থাকি এই মাদ্রাসায়। এই জাগতিক জ্ঞান আবার দুই প্রকার। যে জ্ঞান আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, নার্সারিতে অর্জন করি, এই জ্ঞান আবার দুই প্রকার। একটা জ্ঞান হলো ওই জ্ঞান যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করতে হয়। নিঃসন্দেহে আপনারা জানেন পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে। চক্ষু, নাসিকা, হস্ত ইত্যাদি, এই পাঁচটা জিনিসের সমাহার, সমষ্টি কথা বলা হয় পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান। যে জ্ঞান আমরা অর্জন করি ছোট্ট সেই স্কুল থেকে, চাইল্ড একাডেমি থেকে নিয়ে আমরা মাধ্যমিক পর্যন্ত, যে জ্ঞান আমরা স্কুলে অর্জন করি, একটা হলো এই জ্ঞান। আর একটি জ্ঞান হলো যে জ্ঞান আমরা মাধ্যমিক থেকে নিয়ে উপরের লেভেলে অর্জন করি, যেটা আমরা বিএ বলি, এমএ বলি, এমফিল বলি, বিকম বলি, বিএসসি বলি, আর যত জ্ঞান আছে। এই দুই প্রকার জ্ঞান কিন্তু অর্জন হয় স্কুল, কলেজ। পক্ষান্তরে ইলমে উখরাবি যেটি মক্তবে জ্ঞান কিন্তু শেষ জ্ঞান নয়। মক্তবের বিদ্যা হলো শুরু বিদ্যা। সেখানে বেসিক্যালি জ্ঞান শেখানো হয়। সেখানে একজন পূর্ণ মুসলিম কখনো তৈরি হয় না। তারপর কেউ যদি হাই লেভেল জ্ঞান শিখতে চায়, কেউ যদি শীর্ষণীয় জ্ঞান শিখতে চায়, কেউ যদি মডার্ন এডুকেশন শিখতে চায়, জ্ঞানের শীর্ষ শিখরে পৌঁছাতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, যে জ্ঞান মানুষকে মানবিকতা শেখায়, যে জ্ঞান মানুষকে তার প্রভুর সাথে পরিচয় করায়, যে জ্ঞান তাকে আধ্যাত্মিকতা শেখায়, যে জ্ঞান তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে শেখায়, যে জ্ঞান তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত শেখায়, সেই জ্ঞান কিন্তু অর্জন করা হয় এই বিদ্যাপীঠে, এই মাদ্রাসাতে। একজন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে কখনো পূর্ণ মানব হতে পারে না, পারে না, পারে না। কিন্তু পক্ষান্তরে একজন ব্যক্তি যদি মাদ্রাসায় পড়ে, জামিয়ায় পড়ে, পৃথিবীর বড় বড় যে বিদ্যালয় আছে, বিদ্যাপীঠ আছে, সেখানে পড়ে, আমরা কিন্তু বলতে পারি যে সে কাঙ্ক্ষিত মানুষ হতে পারে না। বরং জাগতিক জ্ঞান, দুনিয়াবি জ্ঞান এবং উখরাবি জ্ঞান, দ্বীনি জ্ঞান, এই দুটো জ্ঞানের সমাহার যদি কারোর মধ্যে ঘটে, এই দুটো জ্ঞান যদি কারোর মধ্যে আসে, তাহলে সে ব্যক্তিকে পৃথিবীতে কখনো রোকা যায় না। সুতরাং আমরা জামিয়ায় আমরা কিন্তু এই উভয় জ্ঞান, ইলমে জাগতিক জ্ঞান এবং দ্বীনি জ্ঞান, উভয় জ্ঞানের সমাহার কিন্তু এই মাদ্রাসায়, বিদ্যাপীঠে ঘটেছে। সুতরাং আপনারা যাদেরকে দেখছেন, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন বিদ্যাপীঠ আমরা জানা নাই যেখানে এত সুবিন্যস্তর সাথে, এত সুন্দর সাথে, এত পরিকাঠামো দিয়ে কোন মাদ্রাসায় পড়ানো হয়। আমার এই 12 বছর এক্সপিরিয়েন্স নাই। এই জামিয়া ইসলাম আমি 2012 সালে
সেখান থেকে আজ তিলে তিলে টুক 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 করে আপনাদের নিহিত অর্থ, আপনাদের বুদ্ধি, আপনাদের মেধা, আপনাদের শ্রম দিয়ে কিন্তু টুক 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 করে গড়ে উঠেছে। সুতরাং আপনাদের যদি সুনির্দিষ্ট থাকে, আপনাদের যদি হাত সহযোগিতা বাড়িয়ে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ অঙ্গীকার করতে পারি পুরো ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীতে এমন ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান হতে পারে, এটা আল্লাহর কাছে আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে পারি। আমি ছাত্রদের জন্য বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান, যে মেধা, যে শক্তি, যে সামর্থ্য, যে বুদ্ধি, যে বিবেক আপনাদেরকে দিয়েছে, পৃথিবীর বুকে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে পৃথিবীর কোনো স্থান কিন্তু শূন্য থাকে না, পৃথিবীর কোনো স্থান খালি থাকে না। আপনি যোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় যায় তাহলে ঠিক আছে, অন্যথায় কিন্তু অযোগ্যরা কিন্তু যোগ্যতাকে দখল করবে। আপনাদের কাছে করজন নিবেদন করবো ছাত্র সকল, তোমরা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়বে এবং দেখবে পৃথিবীর অযোগ্য ব্যক্তিরা সেখানে নেতৃত্ব দিচ্ছে। তুমি যদি যোগ্যতা এবং অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যদি সেখানে নেতৃত্ব না দাও, তাহলে সেক্ষেত্রে অন্যরা কিন্তু নেতৃত্ব দেবে। সুতরাং তোমাদেরকে যে বলবেই, আল্লাহ যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, আল্লাহ যাদেরকে পাওয়ার দিয়েছেন, আল্লাহ যাদেরকে বাক শক্তি দিয়েছেন, আল্লাহ যাদেরকে মানে শক্তি দিয়েছেন, ম্যান শক্তি দিয়েছেন, এই শক্তিকে যদি কাজে না লাগো, তাহলে সেক্ষেত্রে অন্যরা কিন্তু জায়গা দখল করবে। সুতরাং আপনারা জানেন যে যদি কোনো জলাশয়ে মাছ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে ব্যাঙাচি, সেখানে বিভিন্ন পোকা মাকড় কিন্তু বাসা বাঁধে। সুতরাং যে অ্যাবিলিটি, যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এই যোগ্যতাকে যে কাজে না লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে অযোগ্য যারা, তারা সেক্ষেত্রে হ্রাস করবে। সুতরাং এই ছোট্ট পরিসরে এই ছোট্ট কথা বলেই জামিয়ার উন্নতি হোক, জামিয়ার শিক্ষকরা উন্নতি হোক এবং ছাত্রদেরকে শ্রীবৃদ্ধ কামনা করি এবং জামিয়ার সার্বিক কল্যাণ কামনা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।